আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাইফুর রহমান আজিম ইউটিউব চ্যানেলের সাপ্তাহিক প্রশ্নোত্তর ভিডিওতে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহে আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। ভাই, ফলো বানানোর জন্য কি করব, প্লিজ উত্তরটা দাও। ভাই, আমি প্রথমবার অ্যাড রান করতে চাচ্ছি, কোন অ্যাডটা আমি ব্যবহার করলে ভালো হবে একটু বলে দিন। ডিবিবিএল অ্যাকাউন্ট দিয়ে কি পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা যাবে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটা বিষয় জানতে চাই। আমার ফেসবুক পেজটি প্রমোট করার জন্য তার অ্যাকাউন্টটা আসলে অ্যাক্সেস চাচ্ছে, তাকে কি আমি আমার পেজটা অ্যাক্সেস না দিয়ে আমার অ্যাকাউন্টটির অ্যাক্সেস দিতে হবে এমন কিছু? আবার সেই সাথে আমরা আরও একটি প্রশ্ন পেয়েছি। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার পেজগুলোর এই ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক, দয়া করে আমার এই কমেন্টটি একটু রিপ্লাই দিবেন। আশা করি আপনি এই ভিডিওর রেজুলেশন এবং থাম্বনেল সহজেই সাইজ বললে অনেক উপকৃত হতাম। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন, ভাই আমি ফেসবুক পেজে ব্লগ ভিডিও আপলোড করব, তা আমি ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর না দিয়ে পাবলিক ফিগার ব্যবহার করতে পারি ব্লগ বা কমেডি ভিডিও, আর এতে কি কোনো তেমন সমস্যা হবে? সো গুরুত্বপূর্ণ খুবই প্রশ্ন, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনিও যদি চান আপনার প্রশ্নের উত্তর পরবর্তী সপ্তাহে দেওয়া হোক, তাহলে ডেফিনেটলি আমাদের ফেসবুক পেজে চলে যান। আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেজে গিয়ে পেজে লাইক দিন, ফলো করুন এবং নিয়মিত আমাদের পেজে কমেন্ট করলে আপনি যদি আসলে টপ ফ্যান ব্যাচ পেয়ে যান এবং আপনি যদি টপ ফ্যান ব্যাচ রাখা সত্ত্বে আমাদেরকে কোনো কমেন্ট করে কোনো প্রশ্ন করেন বা জিজ্ঞাসা থাকে, তাহলে সেই প্রশ্নটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা রিপ্লাই দিব। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে যারা নিয়মিত কমেন্ট করছেন, এঙ্গেজমেন্টে রয়েছেন, তাদের কমেন্টের রিপ্লাই তো এই চ্যানেলের মাধ্যমে, এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা দিবই। তার মানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা এঙ্গেজ তাদেরকে ডেফিনেটলি আমরা রিপ্লাই দিব। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের বহিঃপ্রকাশ ঘটাবো এই সিরিজগুলোর মাধ্যমে। সো আজকের ভিডিওতে আমাদের সর্বপ্রথম যেই কমেন্টটা সেটা ছিল, ভাই ফলো বানানোর জন্য কি কি করব, প্লিজ উত্তরটা দাও। তার মানে আমি ফেসবুক পেজ থেকে এই কমেন্টটা পেয়েছি। ফেসবুক পেজ থেকে এই কমেন্টটা পাওয়ার পর আমি যতটুকু বুঝলাম যে এই ভাইয়া ফেসবুক পেজে ফলোয়ার কিভাবে বাড়ানো যায় সেটার জন্য কি কি করতে হবে সেই বিষয়গুলো জানতে চেয়েছেন। প্রথমত, আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য এই রিপ্লাইটা দিতে গিয়ে বলতে চাই যে আমাদের চ্যানেলের 90% বেশি মানুষ সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছে, যার কারণে পরবর্তীতে আমি যখন কোনো ফলোয়িং কন্টেন্ট আনছি যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো এবং জনপ্রিয় একটি কন্টেন্ট দেখার পর সেই কন্টেন্টের ফলো আপ কিছু ইনফরমেশন যখন নেক্সট কন্টেন্টে শেয়ার করি, সেগুলো পাওয়ার জন্য কিন্তু ডেফিনেটলি চ্যানেল সাবস্ক্রাইব করা দরকার। যেমন এই ভাইটি আমাকে যে প্রশ্নটা করেছে যে ফেসবুক পেজে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়, এই সম্পর্কে অলরেডি আই হ্যাভ লট অফ কন্টেন্ট ইন মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলস। তার মানে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজে ফলো দেননি, যার কারণে কিন্তু সেই কন্টেন্টগুলো মিস করেছেন। সুতরাং এখন থেকে যেন মিস না হয় সেজন্য চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, পেজে লাইক দিন। তারপরেও আমি এই প্রশ্নের উত্তরে 3টি টিপস আপনাদেরকে দিব আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর জন্য। আর এরকম অসংখ্য টিপস এবং ট্রিক্স এবং হ্যাকস বা রহস্য গোপন সূত্র আপনাদেরকে আমি কিন্তু আমার ভিডিওতে সবসময় শেয়ার করি। আজকে যেটা করব সেটা বলি। 1 নাম্বার, আপনার ফেসবুক পেজে প্রফেশনাল কন্টেন্ট শেয়ার করুন। কোনো রকম আজে বাজে পোস্ট না করে আপনি প্রফেশনাল কন্টেন্ট শেয়ার করুন। যদি প্রফেশনাল কন্টেন্ট শেয়ার করেন তাহলে ডেফিনেটলি আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়বে, কারণ আপনার সেই প্রফেশনাল কন্টেন্ট থেকে মানুষ ভ্যালু পাবে। 2 নাম্বারে, নিয়মিত পোস্ট করতে হবে। আজকে একটা পোস্ট করলেন, আবার 1 সপ্তাহ পরে গিয়ে একটা পোস্ট করবেন। এই ধরনের পোস্ট কিন্তু আপনি খুব ভালো একটা এঙ্গেজমেন্ট বা রিচ পাবেন না, যার কারণে আপনার ফলোয়ারও বাড়বে না। 3 নাম্বার, আপনার অডিয়েন্সের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। অডিয়েন্স যখন কোনো কমেন্ট করছে, কোনো মেসেজ করছে, তাদেরকে আপনার কমেন্টের রিপ্লাই দিন এবং মেসেজের উত্তর দিন। এতে করে আপনার অডিয়েন্সের সাথে এবং আপনার পেজের সাথে বন্ডিংসটা অনেক গভীর হবে, যার কারণে তারা যখনই আপনার কোনো কন্টেন্টের পোস্ট অথবা আপনার কোনো ছবি, আপনার যে কোনো ভিডিও যখন সামনে দেখবে, তখন তারা রিয়েক্ট দিবে, আবারও কমেন্ট করবে, কারণ তারা জানে যে আপনি তাদেরকে রেসপন্স করেন বা তাদের জন্য আপনি রেসপন্সিবল। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা জিনিস যদি আপনি শুরুর দিকে ফলো করেন তাহলে আই হোপ আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানো সম্ভব। পরবর্তী প্রশ্ন, ইউজার ইফ 1V7RZ5G, বাবারে বাবা। বাই দ্য ওয়ে, এর আগের প্রশ্নটি করেছেন এসকে এটিং রাইডার সানু। ওকে, এখনকার প্রশ্নটা আমরা পড়ছি। ভাইয়া, আমি প্রথমবার অ্যাড রান করতে চাচ্ছি, তো কোন অ্যাডটা আমি ব্যবহার করলে ভালো হবে? তিনি আমাদের একটা ভিডিওতে প্রশ্ন করেছেন। সেই ভিডিওটা কিভাবে সহজে ফেসবুক পেজ বুস্ট করবেন। এখানে যেহেতু উনি অ্যাড রানের ব্যাপারটা বলেছেন, ভাইয়া আমি আসলে জানি না যে আপনার প্রোডাক্টটা কি, আপনি কোন সেবা বা কোন
পরিষেবা অথবা কোন পণ্য আপনার ফেসবুক পেজের মাধ্যমে বুস্ট বা অ্যাড রান করাতে চাচ্ছেন। আপনি আপনার কোনো ডিজিটাল প্রোডাক্ট, আপনার কোনো রেগুলার প্রোডাক্ট, অথবা কোনো বাস্তবমুখী প্রোডাক্ট, অথবা কোনো যেটাই হোক, আপনার কন্টেন্ট কি, আপনার প্রোডাক্ট কি, সেটা তো আমি জানি না। সুতরাং সেটা না জানলে আপনাকে এই পরামর্শ দেওয়াটা খুবই দুষ্কর যে আপনি আসলে কোন ক্যাটাগরির অ্যাড রান করলে ভালো হবে। তবে আমি আপনাকে সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে আপনি যেই ক্যাটাগরির পরিষেবা, সার্ভিস অথবা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে চাচ্ছেন, সেই অ্যাড অলরেডি কারা কোন ধরনের সাইজে রান করেছে সেগুলো ফলো আপ করতে পারেন। অথবা আপনি চাইলে চ্যাট জিপিটির কাছ থেকে কিন্তু আইডিয়া নিতে পারেন যে আমার বিজনেসটা হচ্ছে এই, আমার কন্টেন্ট হচ্ছে এই, আমার প্রোডাক্ট হচ্ছে এই, আমি এই ধরনের কোনো কিছু শেয়ার করতে চাচ্ছি, সুতরাং হোয়াট শুড বি মাই অ্যাড সাইজ অথবা অ্যাড ক্যাটাগরি ফর ফেসবুক। এটা যদি আপনি লিখে প্রম্পট দেন একটা চ্যাট জিপিটিকে, আপনি কিন্তু একটা আইডিয়া বা ধারণা পেয়ে যাবেন। শুধু চ্যাট জিপিটি নয়, আপনি কিন্তু গুগলে সার্চ করলেও এই আইডিয়াগুলো পাবেন, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কন্টেন্ট বা প্রোডাক্ট অনুযায়ী আপনার কোন ধরনের ব্যানার বা কোন ধরনের ভিডিও বা কোন ধরনের ছবি আসলে আপনাকে অ্যাড হিসেবে রান করানো উচিত। সো আই হোপ আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। পরবর্তীতে প্রশ্ন করেছেন সোহানুর। ওকে, পরবর্তীতে প্রশ্ন করেছেন সোহানুর ভাই, ডিবিবিএল অ্যাকাউন্ট দিয়ে কি পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা যাবে? তার মানে আপনি বোঝাতে চেয়েছেন যে ডিবিবিএল ডাচ বাংলা ব্যাংক যে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন কিনা অ্যাজ এ বাংলাদেশি লোকাল অ্যাকাউন্ট। হ্যাঁ, ডেফিনেটলি পারবেন, কোনো প্রবলেম নেই, কারণ বাংলাদেশের যে কোনো অনলাইন সেবা প্রদানকারী ব্যাংক আপনি পেওনিয়ারে ব্যবহার করতে পারবেন, যেখানে আপনি আপনার রেমিটেন্স ট্রান্সফার করানো পসিবল, সেই ব্যাংকই আপনি করতে পারবেন। ঠিক আছে? সো পরবর্তীতে আমাদেরকে যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে এমডি হৃদয় প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, একটা বিষয় জানতে চাই। আমি একজনকে আমার ফেসবুক পেজটি প্রমোট করার জন্য তাকে অ্যাক্সেস দিতে চেয়েছিলাম, কিন্তু সে আমার কাছে আমার আইডির অ্যাক্সেস চেয়েছে। এই প্রশ্নটি আমি আসলে পরিপূর্ণ পড়েছিলাম, কিন্তু স্ক্রিনশট নেওয়ার সময় পুরাটা নেওয়া হয়নি, যার কারণে আমি বলে দিচ্ছি। সো উনি আসলে বলতে চেয়েছেন যে আমি একজনের মাধ্যমে আমার ফেসবুক পেজকে আসলে প্রমোট করাতে চাই, সুতরাং আমি কি আমার আইডির অ্যাক্সেস তাকে দিয়ে দিতে হবে, নাকি আমার পেজের অ্যাক্সেস আমি দিব? আর পেজের অ্যাক্সেস আমি কেন দিতে পারছি না, অথবা পেজের অ্যাক্সেস চাইছে না, সে আমার কাছে আইডির অ্যাক্সেস চাইছে, আমি কি করব? ডেফিনেটলি এই ক্ষেত্রে যদি সেই ব্যক্তি নির্ভরযোগ্য হয়, আপনার ব্যক্তিগতভাবে পরিচিত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজের যে বিজনেস অ্যাকাউন্ট আছে মেটা বিজনেস সুইট, সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার অ্যাড বা প্রমোশন রান করানোর জন্য তাকে শুধুমাত্র পেজের অ্যাডভার্টাইজিং যেই অ্যাক্সেস আছে সেটা দিতে পারেন। আপনার আইডির বা আপনার পেজের ফুল অ্যাক্সেস দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। যদি আপনার আইডির অ্যাক্সেস চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটাই তার কাছে চলে যাবে, সে যখন তখন আপনার সাথে কিন্তু প্রতারণা করতে পারে যদি আপনার অপরিচিত হয়। আর পরিচিত হলে তো আপনি দিতেই পারেন, কোনো প্রবলেম নেই। তবে আমি মনে করি যে প্রাইভেসি ম্যাটার, ডেফিনেটলি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি কাউকেই দিবেন না, সে আপনার পরিবারের যেই হোক না কেন। আর আপনি আপনার পেজের অ্যাক্সেসও তখন দিবেন যখন আপনি তাকে ব্যক্তিগতভাবে চেনেন বা নির্ভরশীল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। কারণ এখন কিন্তু অসংখ্য রকমের এরকম স্ক্যাম বের হয়েছে, যারা আপনার পেজকে প্রমোট করে দিবে, আপনার পেজে স্পন্সর দিবে, আপনার পেজে এত হাজার টাকার অ্যাড রান করাবে, যার কারণে আপনার পেজ বড় হবে। এই প্রলোভন দেখিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে আসলে পেজের অ্যাক্সেস নেয়ার পর আপনাদেরকে অ্যাডমিন থেকে রিমুভ করে দেয়। এই ধরনের প্রবলেমে যদি পড়তে না চান, তাহলে ডেফিনেটলি এই বিষয়গুলো বুঝে তারপরে আপনি এটা করবেন। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের ফেসবুক পেজ থেকে মিজান আর্ট অ্যান্ড ড্রয়িং, আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার পেজগুলোর এবং ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক। দয়া করে আমার এই কমেন্টটি একটু রিপ্লাই দিবেন। আশা করি আপনি এই ভিডিওর রেজুলেশন এবং থাম্বনেল সাইজ বললে অনেক উপকৃত হতাম। ভাইয়া, আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে আসলে আপনারা যখন অনলাইন থেকে আয় করবেন, অনলাইন থেকে আয় শুরু করার আগে যে 4টি মিস্টেক আছে, সেই মিস্টেকগুলো কি। সো ওই ভিডিওটা আমি ফেসবুকে যে রেশিওতে আপলোড করেছি, আপনি সেই রেশিওটা এবং রেজুলেশন জানতে চেয়েছেন। ওই ভিডিওটার যে রেশিও সেটা হচ্ছে 4:5। 4:5-এর আমি 4K রেজুলেশনে আপলোড করেছি। 4:5 রেশিওতে ভিডিও আপনি যখন এডিট করতে চাইবেন, জাস্ট 4:5 লিখে আপনি গুগলে সার্চ করলেই এটার রেজুলেশন পেয়ে যাবেন, অথবা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা দেখে আপনি কিন্তু আপনার ভিডিওটা এডিট করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি আপনার যে থাম্বনেল সাইজ এবং ভিডিওর সাইজ দুইটাই যেন সেম হয়, তাহলে আপনি এটাকে
ভালোভাবে সঠিকভাবে ইন্টিগ্রেট বা সমন্বয় করতে পারবেন। সো আই হোপ আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ইউজার WB, ভাই আমি ফেসবুক পেজে ব্লগ ভিডিও আপলোড করব, তা আমি ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর না দিয়ে পাবলিক ফিগার ব্যবহার করতে পারি ব্লগ বা কমেডি ভিডিও, আর এতে কি তেমন কোনো সমস্যা হবে? কোনো সমস্যাই নেই ভাইয়া। আপনি যদি মনে করেন যে আপনি একজন পাবলিক ফিগার, তাহলে ডেফিনেটলি আপনি দিতেই পারেন, যেহেতু ওখানে ক্যাটাগরি আছে। ক্যাটাগরি থাকলে আপনার দিতে কোনো প্রবলেম নেই। তবে ক্যাটাগরি ওয়াইজ আপনার পেজের যে কন্টেন্ট সেগুলো ওই ধরনের ইন্টারেস্টেড অডিয়েন্সের কাছে ফেসবুক ডিটেল টার্গেটিং করে কিন্তু রিচ করে বা ইমপ্রেশন দেয়। সুতরাং সবচাইতে ভালো হচ্ছে রিয়েলি আপনার কন্টেন্ট ক্যাটাগরিটা কি এবং আপনার পেজের ক্যাটাগরিটা কি সেটার উপর নির্ভর করেই কিন্তু আপনার আসলে পেজের ক্যাটাগরি দেয়া উচিত। কারণ দেখুন, আমার অনেকগুলো কিন্তু ফেসবুক পেজ, যেই ফেসবুক পেজগুলোতে আমার একটা হচ্ছে ভ্লগ চ্যানেলের, আরেকটা হচ্ছে আমার টেক আনলিমিটেডের টেক কন্টেন্টের, আরেকটা হচ্ছে আমার পার্সোনাল চ্যানেল যেটা সাইফুর রহমান আজিম, সেই সাইফুর রহমান আজিম চ্যানেলের আমার নাশিদ চ্যানেলও আছে, গানের চ্যানেল, এবং আমি ব্যক্তিগতভাবেও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে খুব বেশি পরিচিত না, কিন্তু কিছু সংখ্যক মানুষ হয়তো আমাকে চেনে, যার কারণে আমার একটা ফ্যান পেজও আছে, যেই পেজে প্রায় 2,10,000 প্লাস ফলোয়ার্স আছে। তো এই পেজটাতে আমি পাবলিক ফিগার দিয়েছি, বাট আমি আমার যে অন্যান্য পেজগুলো আছে যেমন টেক আনলিমিটেড, তারপর হচ্ছে সাইফুর রহমান আজিম ভ্লগস, বাংলাদেশি ক্রিয়েটর, এগুলোতে কিন্তু আমি ভিডিও ক্রিয়েটর অথবা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর দিয়েছি। তার মানে হচ্ছে আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী আপনার থাকা উচিত। আর যদি আপনার পেজটা আপনার নিজের নামে হয় এবং আপনি পাবলিক ফিগার হয়ে থাকেন, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি চাইলে পাবলিক ফিগার দিতেই পারেন। সো আই হোপ আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে আসলে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, নতুন ফেসবুক পেজের ওনার হয়ে থাকেন, আপনার বিজনেসকে আপনি গ্রো করতে চান, অথবা টেকনোলজির যে কোনো প্রশ্ন যেটা আমাদের এই চ্যানেল সংক্রান্ত এবং আপনাদের সংক্রান্ত, সেই প্রশ্নের উত্তর পেতে প্রতি সপ্তাহে আপনার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ডেফিনেটলি আমাদের প্রত্যেকটি ভিডিওতে নিয়মিত কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন, এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে নিয়মিত কমেন্ট করলে, এঙ্গেজমেন্ট থাকলে ডেফিনেটলি আপনি কিন্তু টপ ফ্যান ব্যাচ পেয়ে যাবেন। এতে করে আপনারা যারা নিয়মিত কমেন্ট করছেন অথবা টপ ফ্যান ব্যাচের অধিকারী, তাদের কমেন্টের প্রশ্নের বা জিজ্ঞাসার অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু প্রতি সপ্তাহে চলে আসবে আমাদের এই প্রশ্নোত্তরমূলক পর্ব। আশা করছি আমাদের এই পর্বগুলো থেকে আপনারা খুবই উপকৃত হবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে হয়তোবা আপনার প্রশ্নের উত্তর নিয়ে। আসসালামু আলাইকুম।